হ্যালো এভরিওয়ান, কি বলবো বলুন তো? প্রতিদিন তো গুড আফটারনুন নইলে গুড মর্নিং দিয়ে শুরু করি। এখন রাত্রির 9:30 বাজে, রাতের রান্নায় এসছি। গুড নাইট বলেই ভিডিওটা শুরু করি, কি বলেন? গুড নাইট এভরিওয়ান। দুদিন ধরে, দুদিন বলবো না, সপ্তাহখানেক ধরেই মানসিক, শারীরিক সমস্ত দিক থেকে পুরোপুরিভাবে একদমই ভেঙে গেছি। কিভাবে শুরু করব না করব কিছুই জানি না। ব্লগও করতে ইচ্ছা করছিল না, দুদিন ধরে শর্টসের ওপরেই রেখেছিলাম। তারপরে ভাবলাম যে এরকম করে কদিনই বা চলবে, নিজেরও কিছু ভালো লাগা, ভালো মানে রাখার দায়িত্ব নিজেকেই তো নিতে হয়, তাই না? তো সেই সব ভেবেই আর কি আবার আজকে একটুখানি ব্লগ বানালাম। আজকে রাতে বেগুন পোড়া হবে। শীত মানেই মোটামুটি বেগুন পোড়ার একটা চল প্রত্যেকটা ঘরেই আছে। বাজার থেকে বেগুনটা নিয়ে এসেছিলাম, একদম টাটকা ছিল, তো দুদিনে একটুখানি শুকিয়ে গেছে, তো ঠিক আছে। বেগুনটাকে ভালো করে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে তারপরে গায়ে একটুখানি সর্ষের তেল বুলিয়ে নিলাম, আর মাঝখানে বেগুনটাকে কেটে একটুখানি ওই রসুন আর কাঁচা লঙ্কা বেগুনটার মধ্যে দিয়ে একসাথে পোড়াতে দিলাম, তাহলে ওই একবারে হয়ে যাবে। নইলে আবার রসুনটাকে আবার আলাদা করে পোড়াতে হবে। বেগুন পোড়ার মধ্যে অনেকে ওই পেঁয়াজ কুচি, ধনেপাতা, আদা কুচি, হ্যাঁ, এগুলো দিয়েও মাখে। আর আমার শ্বশুরবাড়িতে ওই রসুন আর টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা, এই কয়েকটা জিনিস দিয়েই আর কি বেগুন পোড়াটা মাখা হয়। ধনেপাতাও খায় না, তো খাওয়াটা এক একজনের নিজের নিজের বাড়ির চল অনুযায়ী হয়, তাই না? তো যাই হোক, এদিকে আমার মোটামুটি বেগুনটা হয়ে গেছে। আর আমি না একটুখানি টিপে টাপে দেখছিলাম যে কোথাও আবার কাঁচাকুচি আছে কি না। আর টমেটোটা আরেকটু হবে, তো সাইডে ওই জন্য ওটাকে আরেকবার দিলাম। মানে বছরে ওই 1-2বার করি, তো তো সেই জন্য আর কি মানে ঠিক করে বুঝতে পারছি না যে হয়েছে কি না। হয়ে গেছে পুরো, ওই একদম যে বোটার সামনেটুকু ওইটুকুই একটুখানি বাকি আছে। ওইটুকু যদি হয়ে যায় তাহলেই আমি এটাকে নামিয়ে নেব, নিয়ে তারপরে বানাবো হচ্ছে রুটি। আজকে বেগুন পোড়া আর টমেটো পোড়া এইসব মাখা, আর তার সাথে হচ্ছে রুটি দিয়ে হবে হচ্ছে খাওয়া। এরই মধ্যে মোটামুটি আমি রুটি করা শুরু করেছি। আর এই যে অলি রানী পড়াটা কমপ্লিট করে উনি এসছেন রান্নাঘরের আজকে কি হচ্ছে রাতের খাবার সেটা দেখতে। অলি রানী কিন্তু এখন প্রচণ্ড বদ হয়েছে। যেখানেই আমি ভিডিও নিয়ে দাঁড়িয়ে যাব, সে মানে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আমার নিজের ভিডিও করব, ওখানে এসে না বক 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 করে আমার মাথাটা খেয়ে নেবে। আর ওই যে রুটি করতে করতে রুটিটাকে উল্টাচ্ছি পাল্টাচ্ছি, তো ওই জন্য বারবার ফোনটা পড়ে যাচ্ছিল। নিজের থেকে ভালো কাউকে ভালোবাসতে নেই, এই মানে নির্মম সত্যি কথাটা যত তাড়াতাড়ি জীবনে বোঝা যাবে না, তত তাড়াতাড়ি নিজের ভালোটা করা যায়। এই কয়েকটা দিনে মানে সময় এতটাই খারাপ গেছে, আর এতটা পরিমাণে কিছু জিনিস চোখে পড়েছে যে যেটা হয়তো সারা জীবনের শিক্ষা নেওয়া বলে, ঠিক সেরকম একটা ব্যাপার হয়ে গেছে। কি হয়েছে না হয়েছে সেটা না হয় নাই বললাম, সব জিনিস সোশ্যাল মিডিয়ায় আনলে পারে তখন আপনাদেরই বোর লেগে যাবে। যদিও মানে কিছু কিছু জিনিস থাকে না, ওই যে ঘরের ঘরের ব্যাপার, একদম ঘর ঘর কি কাহানির মতন, ঠিক মানে প্রত্যেকটা ঘরেই এই রকম প্রবলেম এক একটা টাইমে সবাইকেই ফেস করতে হয়। এবার দেখার বিষয় হচ্ছে সেই সময়টাতে কে কীরকমভাবে জিনিসটাকে নেবে, আর কে কীরকমভাবে সেই সময়টা কাটিয়ে উঠবে। হ্যাঁ, পৃথিবীটা গোল, তো এই টাইমটা আমি ঠিকই কাটিয়ে উঠতে পারবো। আবার আমার সাথে যে ঘটনাগুলো ঘটলো, মানে যারা ঘটালো, তো ওই বলে না পৃথিবী গোল, তো তাদের ক্ষেত্রেও এই রকম ঘটনা আবার একটা টাইমে ঠিকই ভগবান দেখাবে, এমনকি তাদেরকেও দেখতে হবে। যদি আমার সুসময় আর কি হয়, ভগবান যদি কৃপা করে, তো তখন হয়তো আমিও সেগুলো তাকিয়ে তাকিয়ে দেখব আর অনুভব করব যে আমিও এরকম একটা দিন পেরিয়েছি। যাই হোক, অভিশাপ দিচ্ছি না, ওই বলে না অনেক কষ্ট পেলে পারে ভেতর থেকে এই কথাগুলো বেরিয়ে আসে, সত্যিই তাই। তবে নিজেকে না অনেকটা তৈরি করেছি, যে পরিস্থিতিটা দিয়ে গেছিলাম,
মানে একদমই ভেঙে পড়েছিলাম, সেখান থেকে নিজেকে আস্তে 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 রিকভারি করছি। তো আশা করি আগামী দিনে আরও ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারবো। তবে হ্যাঁ, একটু সময় চেয়ে নিচ্ছি, কারণ লোহা গরম থাকলে পারে সত্যি অনেক রকমভাবে লোহাকে ফেস করতে হয়, তাকে আকার আনার জন্য অনেক পিটাতে হয়। তো এখন ঠিক সেই রকমই একটা পরিস্থিতি আমার চলছে। হয়তো ভিডিও এদিক ওদিক হচ্ছে ঠিকই, তো আমি আশা করছি আর কি আগামী দিনে, মানে আর কয়েকটা দিন পরে আমি আরও আরও ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারবো। তো এখন কিছুটা সময় চেয়ে নিচ্ছি। জানি ভিডিওর কোয়ালিটি খারাপ হচ্ছে, যেরকম ভিডিও আমি দিয়ে আসছি আপনাদেরকে সেরকম ভিডিও দিতে পারছি না, রেগুলার বড় ভিডিও পোস্ট করতে পারছি না, শর্টস বড় ভিডিও এরকম মিলিয়ে আর কি দিচ্ছি। আসলে মন ভালো না থাকলে না, তখন কোনো কিছুই ভালো লাগে না। হয়তো ভিডিওটা মুখ বন্ধ করে বানানো যায়, কিন্তু এডিটিং করার সময় যদি মন মাথা সমস্ত কিছু যদি এক না করা যায় না, তখন একটা ভালো ভিডিও কখনোই সেটা ভালো প্রেজেন্টেশন হয় না। ঠিক আজকের ভিডিওটা দেখুন কীরকম একটা ভিডিও হচ্ছে, কিন্তু ওই যে আমি যদি ভিডিও পোস্ট না করি তো ইউটিউব আমার অনেক প্রবলেম হয়ে যায় ইউটিউবে। মানে একটা কাজ করছি যখন, তো ডেলি ভিডিও পোস্ট করলে কি আমার রিচটা ঠিকঠাক থাকে, সে যেরকমই ভিডিও পোস্ট করি না কেন। আর যদি একদমই পুরো স্টপ করে দিই তখন রিচ কমে যাবে, অনেক প্রবলেম হয়, এঙ্গেজমেন্ট নেমে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এদিকে কথা বলতে বলতে আমি বেগুন পোড়াটা মেখে নিয়েছি, এই গরম গরম রুটি দিয়ে দিলাম, আর তার সাথে বেগুন পোড়া দিলাম, আর দেবো হচ্ছে একটু আচার। মিস্টার দাস আচার ছাড়া একদমই খেতে পারে না, শীতকালে ওর আচারটা লাগে। তো আজকে দিচ্ছি হচ্ছে লঙ্কার আচার, মা আর অলিরানিকে দিয়ে দিয়েছি। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।